ভোট যে বড়ই বালাই, তাই ভোটে জিততে অভিনব পন্থা অবলম্বন করছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে ফের আরেকবার বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা দফতরের বিদায়ী প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোট প্রচার পর্ব চালানোর পাশাপাশি ভোট প্রচারের জন্য এক অভিনব পন্থা গ্রহণ করলেন তিনি। নিজের হাতে পোস্ট কার্ডে চিঠি লিখে মানুষের মধ্যে বিলি করলেন। তিনি দিল্লির সরকার গড়ার জন্য ভোট চাইলেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজের হাতে লেখা পোস্ট কার্ড তুলে দেন। আলাদা আলাদা পেশার মানুষের জন্য আলাদা আলাদাভাবে পোস্ট কার্ড লিখেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। যদিও এটা প্রথম নয়, আগেও একইভাবে নিজের হাতে পোস্ট কার্ড লিখে ভোট ভিক্ষা করেছিলেন সুভাষবাবু। কিন্তু আজকের দিনেও এই পোস্ট কার্ডের প্রচার কেন? সুভাষবাবু বলছেন যে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে হৃদয়ের যোগাযোগের জন্য চিঠি লেখা। এই চিঠি সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। আজকালকার দিনে পোস্টকার্ড বা এইভাবে চিঠি লেখা তো প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে। তাই পুরনো সংস্কৃতিকে তুলে ধরা সুভাষবাবুর এই ধরনের পন্থা অবলম্বন করার অন্যতম কারণ বলেও তিনি জানান। দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে অভিনবত্ব। এত রাজনৈতিক উত্তাপের মাঝেও এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে শেষ হাসিটা কে হাসে তা জানা যাবে ৪ঠা জুন। প্রসঙ্গত, ষষ্ঠ দফায় ২৫শে মে শনিবার ভোট রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে। তারই মধ্যে প্রচারে অভিনবত্ব দেখাচ্ছেন সুভাষ সরকার। যারা দেশকে পরিষ্কার রাখছে তাদের সবাইকে কিন্তু আদরের চোখে দেখে, জানো তো। আমিও সেরকম তোমাকে একটা সময় মানুষ চিঠি লিখে মনের ভাব প্রকাশ করত, কিন্তু বর্তমানে সবকিছুতেই ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে। তাই জন্য আমরা চিঠি লেখার বদলে কখনো সোশ্যাল মিডিয়ায় আপডেট করে দেওয়াটাই হয়তো বেশি পছন্দ করি। কিন্তু সুভাষ সরকার তিনি বলছেন যে চিঠি দিয়ে মানুষের হৃদয়কে ছোঁয়া যায়। তাই ভোট ভিক্ষা করার জন্য তিনি রীতিমতন চিঠি লিখলেন। তবে হ্যাঁ, এটাও তিনি মাথায় রাখলেন যে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে যেহেতু যোগাযোগ তৈরি করতে হবে, যেহেতু কমিউনিকেট করতে হবে, তার জন্য যে যেরকম পেশার মানুষ তাকে সেইভাবে নিজের হাতে চিঠি লিখলেন। কি বলছেন সুভাষ সরকার, শোনাবো আপনাদের। সমাজের সমস্ত স্তরের মানুষকে তার সঙ্গে একেবারে হৃদয়ের যোগাযোগের জন্য এই চিঠি দিয়ে তাদের কাছে পৌঁছলো। আমার নিজে হাতে লেখা চিঠি, সেই চিঠি যেমন চায়ের দোকান সকলের কাছে যাবে, তেমনি যারা সেলুন করছেন বা আমরা যাকে ইটালিয়ান সেলুন বলি, ইটালিয়ান সেলুন একদম সাধারণভাবে রাস্তায় চেয়ার পেতে বা পাথরের ওপর বসিয়ে চুল কাটে, চুল দাড়ি কাটে, তাদের কাছে যাবে। মাননীয় বিউটি পার্লারদের কাছে যাবে। স্বচ্ছ ভারত যারা করছেন, সাফাই কর্মী, এই সাফাই কর্মীদের কাছে যাবে। তার সঙ্গে সঙ্গে যারা তথ্য মিত্র কেন্দ্র চালাচ্ছেন তাদের কাছে যাবে। আর এর সঙ্গে সঙ্গে যারা স্বাস্থ্য ব্যবস্থা দেখছেন, সেখানে গ্রামীণ চিকিৎসক আছে, প্যাথোলজি আছে, ফিজিওথেরাপিস্ট আছে, তাদের কাছে যাবে। সেই জন্য আবার পুনরায় স্মরণ করার জন্য যে কত সস্তায় আমরা বন্ধু, আত্মীয় সবার সঙ্গে যোগাযোগ করতে পারি, সেই জন্যই ইনল্যান্ড পোস্টকার্ড এগুলোর কথা আবার স্মরণ করিয়ে দেওয়া, এগুলো মানুষের মনে আবেগ তৈরি করতে। এই নিয়ে আমার কলিগ নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। একটা সময় পোস্টকার্ড বা ইন্ডিয়ান লেটার আমাদের গণমাধ্যমের ছিল একমাত্র লাইফলাইন। ছিল না কোনো সোশ্যাল মাধ্যম, ছিল না কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। তখন একে অপরের মনের কথা কাউকে প্রকাশ করার জন্য একমাত্র অবলম্বন ছিল ভারতীয় ডাক বিভাগের সেই পোস্টকার্ড এবং ইন্ডিয়ান লেটার। এখন বর্তমানে
সুপারসনিক যুগের গেরোয় বিলীন হয়ে গেছে এই গণমাধ্যমের সেই সুপ্রাচীন ব্যবস্থা। মানুষের আর প্রয়োজন হয় না পোস্টকার্ড বা ইন্ডিয়ান লেটার। বৈদ্যুতিক মাধ্যমে উন্নতিকরণের জন্যই কিন্তু আমাদের সমাজের এরূপ অবস্থা, এমনটাই জানাচ্ছেন সমাজের সকল মানুষ। আর এই পোস্টকার্ড যদি ভোট প্রচারের মাধ্যম হয়ে দাঁড়ায়, ব্যাপারটা কেমন হয় বলুন তো? হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন ডক্টর সুভাষ সরকার, যিনি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন। এইবার তিনি ভোট প্রচারের মাধ্যম হিসেবে খোলা চিঠি লিখলেন সকল তার যে ভোটারদের উদ্দেশ্যে পোস্টকার্ডে। তিনি জানালেন পোস্টকার্ডের মাধ্যমে ভোট প্রচার করে তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠন করার আহ্বান জানালেন। সবে মিলে এ যেন এক নতুন অভিনবত্ব। দিন যত এগিয়ে আসছে, প্রচার যেমন চলছে সেরকম প্রচারে অভিনবত্ব দেখা গেছে। কিছুদিন আগে দেখা গেছে ডক্টর সুভাষ সরকার ভোট প্রচার করার সময় নিজের জুতো নিজে পালিশ করেই কোনো কাজ ছোট নয় এই কথার বার্তা দিয়েছেন। আবার কিছুদিন আগে তিনি এক জনৈক ব্যক্তিকে ভোট প্রচারে বেরিয়ে স্নান করিয়েও তিনি কিন্তু একজন জনপ্রতিনিধির পরিচয় দিয়েছেন। সবে মিলে এই প্রচারে অভিনবত্ব দেখা গেলেও এর প্রভাব ভোট বাক্সে কতটা ফেলবে তার অপেক্ষা আগামী ৪ঠা জুন। সুভাষ সরকার বরাবরই প্রচারে কিছু না কিছু অভিনবত্ব আনার চেষ্টা করছেন। কখনো জুতো পলিশ করে দেওয়া, কখনো স্নান করিয়ে দেওয়া, আবার কখনো তিনি নিজে পুকুরে ডুব দিয়ে সাঁতার কাটা কতটা প্রয়োজনীয় সেই বিষয়টাও জানাচ্ছেন। ভোট যে কত বড় বালাই তা হয়তো সুভাষ সরকারকে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার তিনি চিঠি লিখলেন, আর কেন লিখলেন সেই কারণ তিনি নিজেই বলছেন, শুনুন আপনারাও। সমাজের সমস্ত স্তরের মানুষকে তার সঙ্গে একেবারে হৃদয়ের যোগাযোগের জন্য এই চিঠি দিয়ে তাদের কাছে পৌঁছল। আমার নিজে হাতে লেখা চিঠি, সেই চিঠি যেমন চায়ের দোকান সকলের কাছে যাবে, তেমনি যারা সেলুন করছেন বা আমরা যাকে ইটালিয়ান সেলুন বলি, ইটালিয়ান সেলুন একদম সাধারণভাবে রাস্তায় চেয়ার পেতে বা পাথরের ওপর বসিয়ে চুল কাটে, চুল দাড়ি কাটে, তাদের কাছে যাবে। মাননীয় বিউটি পার্লারদের কাছে যাবে। স্বচ্ছ ভারত যারা করছেন সাফাই কর্মী, সেই সাফাই কর্মীদের কাছে যাবে। তার সঙ্গে সঙ্গে যারা তথ্য মিত্র কেন্দ্র চালাচ্ছেন তাদের কাছে যাবে। আর এর সঙ্গে সঙ্গে যারা স্বাস্থ্য ব্যবস্থা দেখছেন, সেখানে গ্রামীণ চিকিৎসক আছে, প্যাথোলজি আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।